অ্যাকচুয়ালি আমাদের একটা নতুন চ্যানেল আছে যেটার নাম হচ্ছিল পিসি ব্যাংক, যেটা আমরা জাস্ট অ্যাপ্লাই করেছি 3 দিনের মধ্যে আপনার হচ্ছে মনিটাইজেশন অন হয়ে গেছে। সো হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মাহফুজ। আমি আসলে আপনাদেরকে জানাবো যে কিভাবে আপনি আসলে আপনার যে ইউটিউব আছে সেটা থেকে আপনি অ্যাপ্লাই করতে পারেন মনিটাইজেশনের জন্য, এবং এই ক্ষেত্রে শর্তটা কি শর্ত মোটামুটি সবাই জানেন, বাট আমি আসলে হাতে কলমের প্রসেস দেখাবো যে কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন এবং হচ্ছিল আপনার মনিটাইজেশন অ্যাক্টিভেট করবেন। সো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই যে সাবস্ক্রাইব বাটন আছে সেটা প্রেস করে দিবেন, সাথে যে বেল আইকন আছে সেটা প্রেস করে দিবেন, তাহলে নতুন কোনো ভিডিও যখন পাবলিশ হবে সবার আগে দেখতে পারবেন। এছাড়াও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন। সো চলুন শুরু করে আজকের ভিডিও। সো ফার্স্টে আসে হচ্ছে, আমি আসলে ডিপলি বলবো না, একেবারে যারা বেসিক জানতে চাচ্ছেন তাদের জন্য না, আপনারা জাস্ট হচ্ছে কীভাবে অ্যাপ্লাই করবেন সেই প্রসেস দেখাবো। দ্যাটস ওয়াই হচ্ছে আপনাদেরকে একটা বেসিক ইনফরমেশন দিয়ে দিই। ফার্স্ট অফ অল হচ্ছিল, আপনি যদি আসলে ইউটিউবে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনাকে ফার্স্ট শর্ত হচ্ছে আপনার 1000 সাবস্ক্রাইবার হতে হবে, মিনিমাম 1000 সাবস্ক্রাইবার হতে হবে, এবং হচ্ছে 4000 ঘন্টা হতে হবে, মানে ওয়াচ টাইম যে ভিডিও আছে সেই ভিডিও টোটাল ভিডিওতে 4000 ঘন্টা আপনার হচ্ছে ওয়াচ টাইম থাকতে হবে। তো এই ক্ষেত্রে জাস্ট আমি আপনাদেরকে এতটুকু বলি যে আপনি আসলে ওয়াচ টাইম এই যে 4000 ঘন্টা আছে সেটা হচ্ছে লাস্ট 365 দিন যখন আপনি অ্যাপ্লাই করবেন, লাস্ট 365 দিন সিলেক্ট করার পরে যদি দেখেন যে 4000 ঘন্টার উপরে হয়েছে তাহলে সেই ক্ষেত্রে আপনি আসলে অ্যাপ্লাই করতে পারবেন, মানে আপনার হচ্ছিল মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আপনার চ্যানেল যদি মনে করেন 2005 সালেও খুলে থাকেন তাতেও কোনো সমস্যা নাই, লাস্ট 365 দিনের মধ্যে আপনার 4000 ঘন্টা কমপ্লিট হলেই হবে। সো এই দুইটা শর্ত যদি আপনি আসলে কমপ্লিট করে ফেলেন তাহলে সেই ক্ষেত্রে আপনি আসলে অ্যাপ্লাই করতে পারবেন। সো চলুন আমি আসলে প্রসেস দেখাই যে কীভাবে আপনি আসলে অ্যাপ্লাই করবেন। সো অ্যাট ফার্স্ট আপনি আসলে আপনার যে ক্রিয়েটিভ স্টুডিও আছে সেখানে চলে আসবেন, মানে ইউটিউবের যে আপনার হচ্ছে ক্রিয়েটিভ স্টুডিও সেখানে আসবেন। এই ক্ষেত্রে মোবাইলের যদি আপনার মোবাইল থেকে আসেন তাহলে সেই ক্ষেত্রে ক্রোম ব্রাউজার ইউজ করে চলে আসতে পারেন। এখান থেকে অ্যানালিটিক্সে ক্লিক করবেন। প্রথমে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন যে আসলে আপনার যে ক্রাইটেরিয়া আছে সেটা ফিল হয়েছে কিনা। সো এই ক্ষেত্রে আপনাকে এখানে ক্লিক করে 365 দিন সিলেক্ট করতে হবে। এটা সিলেক্ট করার পরে যা দেখাবে ওইটাই হচ্ছে মেন কাউন্টার, ঠিক আছে? আমি জাস্ট আবারও বলতেছি, যেটা দেখাবে সেটাই মেন কাউন্টার। এখানে আমাদের 4000 ঘন্টা দরকার ছিল, কিন্তু আমাদের এখানে 4300 ঘন্টা আছে। সো তার মানে হচ্ছে আমাদের অলরেডি এটার জন্য আমরা এলিজেবল হয়ে গেছি। এছাড়া 1000 সাবস্ক্রাইবার দরকার ছিল, বাট আমাদের 13200 সাবস্ক্রাইবার আছে। বাট এই সাবস্ক্রাইবার, এই ওয়াচ টাইম আপনি যদি সাব ফর সাব লিখে বা এই টাইপের মানে কি বলে দুর্নীতি করে যদি আপনি আনেন তাহলে সেই ক্ষেত্রে আপনার মনিটাইজেশন অন হবে না বললেই চলে। এই ক্ষেত্রে আপনি জাস্ট আপনার কন্টেন্ট যদি আপনি প্রতিনিয়ত পাবলিশ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি আসলে একটা ভালো সুবিধা পাবেন। তো সেটিংসে চলে গেলাম। সেটিংস থেকে এখানের মধ্যে আসার পরে এই যে ফ্যাসিলিটিস আছে এখানে, মানে ফিচার্স আছে, সেখানে ক্লিক করলাম। করার পরে এখানে চলে আসলাম। এখানের মধ্যে মনিটাইজেশন অপশনটা দেখুন আমাদের এখনো ইনেবল হয়নি। এখানের মধ্যে কোনো কপিরাইট স্ট্রাইক থাকা যাবে না, কোনো কমিউনিটি গাইডলাইন মানে আপনার স্ট্রাইক থাকা যাবে না, এবং অবশ্যই আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হতে হবে। ভেরিফাই কীভাবে করবেন সেটা ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন একটা ভিডিওর, আদারওয়াইজ আই বাটনে ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে দেখে নিতে পারেন যে আসলে কীভাবে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করবেন। সো যেহেতু ভেরিফাই কমপ্লিট, সো এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে আমাদের যে ক্রাইটেরিয়া ছিল 1000 রিকোয়ার্ড ছিল, বাট 13000 হয়ে গেছে। আপনার হচ্ছে 4000 ঘন্টা ওয়াচ টাইম রিকোয়ার্ড ছিল, সেটা হচ্ছে 4000 মানে 4000 আপনার হচ্ছে 42 ঘন্টা পাবলিক আওয়ার, যেটা তারা রাইট নাও কাউন্ট করছে। এখন আমি এখানে চাইলে অ্যাপ্লাই করতে পারবো। সো অ্যাপ্লাই করার জন্য আপনাকে জাস্ট হচ্ছে অ্যাপ্লাইতে ক্লিক করুন। করার পরে এইভাবে আসবে এই অপশন। 3টা অপশন, একেবারে লেটেস্ট ভার্সন। আমি জাস্ট রাইট নাও যখন ভিডিও পাবলিশ করছি তার 3 দিন মানে আপনার হচ্ছে 4 দিন আগে আসলে আমরা এটা ট্রাই করেছিলাম। আমাদের 4 দিন আগে মধ্যে এটা হয়ে গেছে, মানে টোটাল 3 দিন সময় লাগছে অ্যাপ্লাই করার পরে। সো এখানে আসলাম। এখানে আসার পরে আপনি জাস্ট স্টার্টে দিবেন। এখানে তাদের যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে সেই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো একটু পড়ে নেবেন। আমার যেহেতু মুখস্থ হয়ে গেছে, সো এখানে জাস্ট হচ্ছে অ্যাকসেপ্ট দিয়ে আমি অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশন ওকে করে দিলাম। জাস্ট হ্যাঁ, আরেকবার রিচেক করে নেবেন আপনি, আমার মতো হচ্ছে পড়ে নেবেন আর কি। একটু ওয়েট করতে হবে, 35 সেকেন্ডের মতো সময় নেবে, তারপরে সেটা ডান হয়ে যাবে। দেন হচ্ছে সেকেন্ড অপশন। সেকেন্ড অপশন হচ্ছে আপনার যদি ইউটিউব অ্যাডসেন্স মানে গুগল অ্যাডসেন্স থেকে থাকে তাহলে আপনি এক্সিস্টেন্ট অ্যাডসেন্সের সাথে কানেক্ট করতে পারবেন, কারণ একজন ব্যক্তির নামে একটা অ্যাডসেন্সই হয়। আপনি 4টা অ্যাকাউন্ট থাকুক, 5টা অ্যাকাউন্ট থাকুক, মানে আপনার হচ্ছে ইউটিউব অ্যাকাউন্ট থাকুক, সেগুলো সব আপনি কানেক্ট করতে পারবেন। এছাড়াও নতুন আপনি আসলে করে নিতে পারবেন যদি চান। তো সো ওকে দিলাম। ওকে দেওয়ার পরে আমরা এখান থেকে অ্যাডসেন্স অপশন আসলো। তো অ্যাডসেন্স অপশনে আসার পরে এখান থেকে আমাদের যেহেতু অলরেডি এক্সিস্টেন্ট, মানে আমার তো অলরেডি আপনার হচ্ছিল গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে, সো আমাকে এক্সিস্টেন্টের সাথেই পেয়ার করতে হবে। আর আপনার যদি না থাকে তাহলে হচ্ছে নো দিয়ে ইয়েস করে কন্টিনিউ করলে আপনার নাম দিবেন, অ্যাড্রেস দিবেন, আপনার হচ্ছে মানে অ্যাকুরেট অরিজিনাল নাম, অ্যাড্রেস এবং হচ্ছে আপনার বার্থ ডেট যদি সব ঠিক থাকে ওকে করলে আপনার হচ্ছে অ্যাডসেন্স ক্রিয়েট হয়ে যাবে। একেবারে ইজি প্রসেস। সো এটা নিয়ে মাথা ব্যথা করার কিছু নেই। যদি সেটাও না জানেন তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমরা চেষ্টা করবো সেটা দেখাতে। সো আমাদের যেহেতু এক্সিস্টেন্ট
এক্সিস্টেন্ট অ্যাকাউন্ট আছে, সো আমরা এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে কিছু ইনফরমেশন দেওয়া আছে যে আপনার হচ্ছে মানে একজন পার্সনের মানে একটা মাত্র হচ্ছে অ্যাডসেন্স অ্যালাউ করে। সো নেক্সট ক্লিক করলাম, করার পরে হচ্ছে আপনার জিমেলে চলে আসবে। সো এই যে জিমেল আছে মানে আপনার যে অ্যাডসেন্সের জিমেল আছে সেই জিমেলের আপনি হচ্ছে লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনার এখানে দেখাবে বাকি ইনফরমেশনগুলো যদি দেখেন যে ঠিক আছে এবং আপনার ইউটিউবের ইউআরএলটাও যদি ঠিক থাকে তাহলে সেক্ষেত্রে এখানে এই যে ইউআরএলটা দেখতে পাচ্ছেন এই ইউআরএলটা যদি ঠিক থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি অ্যাকসেপ্ট দিয়ে দিবেন, মানে অ্যাসোসিয়েট হয়ে যাবে আপনার আর এই মানে যেই অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টের সাথে অ্যাসোসিয়েট হয়ে যাবে বা হচ্ছে অ্যাড হয়ে যাবে, যেটা আমরা বললাম আর কি। সো এখানে অ্যাড হয়ে যাওয়ার পরে একটু ওয়েট করতে হবে, 2-4 সেকেন্ড ওয়েট করতে হয়। 2-4 সেকেন্ড আসলে 30-35 সেকেন্ডের মতো আসলে টোটালি আপনাকে ওয়েট করতে হয়। এখানে বলতেছে যে আপনি এখান থেকে রিডাইরেক্ট করে আপনি আপনার যে প্রোফাইল আছে, প্রোফাইল বলতে হচ্ছে ইউটিউব প্ল্যাটফর্ম আছে সেখানে আসলে রিডাইরেক্ট হয়ে যাবে, আপনার এটা কানেক্টেড হয়ে গেল। সো এখানের মধ্যে জাস্ট আমরা এখানে কানেক্ট ওকে করলাম, ওকে করার পরে আপনি ছিল এটা কানেক্টেড হয়ে গেল। এবার হচ্ছে আপনার রিভিউর পালা, ওয়েট করতে হবে যেদিন আপনার হচ্ছে ইউটিউব থেকে রেসপন্স করবে, দেন আপনি জানতে পারবেন যে আপনার চ্যানেলটা আসলে মনিটাইজ হয়েছে নাকি হয়নি। সো আমাদের ক্ষেত্রে আমরা এটা কমপ্লিট করে ফেললাম, করার পরে ভিডিও মেক করার জন্য আমরা 3 দিন ওয়েট করেছিলাম। 3 দিন পরেই আমাদের কাছে মানে মেল চলে আসছে। সো আমরা আসলে মেলটা দেখাই যে কি আসছে। সো আমরা আসলে অ্যাপ্লাই করার পরে আপনার হচ্ছে 3 দিন পর্যন্ত ওয়েট করতে হয়েছে। তারপরে 3 দিন পরে আমাদের কাছে মেইল চলে আসছে যে কংগ্রাচুলেশন, আপনার আসলে পার্টনার প্রোগ্রামের জন্য তারা অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে, তার মানে হচ্ছে আমাদের মনিটাইজেশন অন হয়ে গেছে। এখন হচ্ছে আমি জাস্ট ইন্ডিভিজুয়ালি আমাদের যে ভিডিওগুলো আছে সেগুলোকে মনিটাইজ করে ফেললাম। এরপর থেকে আমরা আসলে অনায়াসে আপনার হচ্ছে যে ভিডিওগুলো আছে, ফর এক্সাম্পল আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো কিন্তু এখন থেকে মনিটাইজ অলরেডি শুরু হয়ে গেছে। সো দেখতে পাচ্ছেন যে এখানের মধ্যে প্রত্যেকটা ভিডিওর মনিটাইজেশন কিন্তু আপনার অন হয়ে গেছে, বা আপনি চাইলে এটা ম্যানুয়ালি যদি না অন হয়ে থাকে তাহলে ম্যানুয়ালি অন করে নেবেন। এভাবে করে আপনি আপনার চ্যানেলকে মানে আপনার হচ্ছে 3-4 দিনের মধ্যে মনিটাইজেশন করে ফেলতে মানে মনিটাইজ করে ফেলতে পারবেন এবং আপনি টাকা ইনকাম করতে পারবেন। এই ক্ষেত্রে আমি জাস্ট আরেকবার রিকনফার্ম করি, দুর্নীতির মানে আপনার হচ্ছে পন্থা না অবলম্বন করাই ভালো। সাপোজ ভাই চ্যানেল প্রমোট করে দেন, এগুলো না করে আপনি আপনার মতো করে ভিডিও দিতে থাকেন, দেখবেন আপনি আসলে এরকমভাবে সুন্দরভাবে আপনি আসলে আপনার যে মনিটাইজেশন আছে সেটা অন করে ফেলতে পারবেন এবং ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন। সো এই ছিল টোটাল ডিটেলস। সো বুঝতে পারছেন এইভাবে করে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার জাস্ট আমাদের 3 দিনের মাথায় আপনার হচ্ছে মেল চলে আসছে যে আমাদের যেই চ্যানেলটা আছে সেটা মনিটাইজেশনের জন্য আপনার হচ্ছে অ্যাপ্রুভ হয়ে গেছে। সো এরপর থেকে আপনি আসলে আপনার যে ভিডিওগুলো আছে সেগুলো আপলোড করবেন এবং হচ্ছে মনিটাইজ করতে পারবেন। সো এই ক্ষেত্রে আমি জাস্ট আপনাদেরকে কিছু টিপস দিই, মানে মনিটাইজেশন অ্যাক্টিভেটের জন্য আপনার অনেক বেশি হেল্পফুল হবে। ফার্স্ট অফ অল হচ্ছে যেই টাইপের ভিডিও করবেন চেষ্টা করবেন একই মানে মনিটাইজেশনের আগে অ্যাটলিস্ট একই ক্যাটাগরির ভিডিও দিতে। ফর এক্সাম্পল যদি আপনার ব্লগিং ভিডিও হয় তাহলে ব্লগিং দিতে, যদি আপনার খাবার মানে কুকিং চ্যানেল হয় তাহলে কুকিংয়ের ভিডিও দিতে, এবং যদি আপনার ধরেন হচ্ছে আদার্স কোনো মানে আপনি যে পয়েন্ট ধরে রাখেন সেই পয়েন্টের ভিডিওগুলো দিতে হবে। তো এতে দেখা যাবে যে আপনার আসলে মনিটাইজেশন পাওয়ার আপনার সম্ভাবনা বেশি বাড়বে। দ্বিতীয়ত হলো কনস্ট্যান্ট আপনার ভিডিও দিতে হবে। ফর এক্সাম্পল মনে করেন যে আপনি 4 দিন পর পর বা 5 দিন পর পর বা 7 দিন পর পর আপনার আসলে ভিডিও দিতে হবে, সেটা যদি আপনি আসলে ফলো করেন তাহলে সেই ক্ষেত্রে মনিটাইজেশন পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। দ্বিতীয়ত হচ্ছে যদি আপনি আসলে ফেস ক্যাম যদি ভিডিও করেন তাহলে আপনার মনিটাইজেশন পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। বাট এই ক্ষেত্রে আপনি যদি কুকিং করেন সেই ক্ষেত্রে আপনার ফেস ক্যামের প্রয়োজন নাই, বাট ফেস ক্যাম ইজ গুড অপশন, বাট এটা আসলে যে করতেই হবে সেরকম না, জাস্ট আপনাকে টিপস দিলাম। হচ্ছিল কারো ভিডিওতে সাব বা বাই সাবস্ক্রাইব করেন, বাই ভিডিও প্রমোট করে দেন, বাই চ্যানেল প্রমোট করে দেন, এই ধরনের লেখালেখি করবেন না, এতে আপনার হচ্ছে মনিটাইজেশন নাও অন হতে পারে। অন্যের কোনো কন্টেন্ট ইউজ করা যাবে না, মানে অন্যের কোনো ভিডিও আপনি আসলে কাটছাট করে ভিডিও ইউজ করা যাবে না, এতে কপিরাইট ক্লেম থাকতে পারে, তাহলে কিন্তু আপনি আসলে মনিটাইজেশন পাবেন না। আরেকটা জিনিস হচ্ছে আপনার যদি কপিরাইট ক্লেম থেকে থাকে বা কোনো স্ট্রাইক পেয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। যখন স্ট্রাইক উঠে যাবে বা ক্লেমটা আপনি সরাই ফেলতে পারবেন তখন গিয়ে আপনি আসলে অ্যাপ্লাই করতে পারবেন। তো এই ক্ষেত্রে অনেক সময় কিছু মিউজিক ক্লেম থাকে, সেই ক্ষেত্রে মনিটাইজেশন পসিবল কিছু কিছু ক্ষেত্রে, সব ক্ষেত্রে না। সো এই ছিল টোটাল ডিটেলস। অ্যাকচুয়ালি ভিডিওটি আপনার কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। অ্যাকচুয়ালি এই টাইপের ভিডিও চান কিনা বা কোন টাইপের ভিডিও চান সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।